রেডি হলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করি। গ্রিন টি থেকে অর্ডার করেছে সারপ্রাইজ দেওয়ার জন্য বন্ধুরা চেম্বারে। এই সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে চলছে। আজকে মাতৃ দিবস। আমার যত পৃথিবীতে যত মায়েরা আছে সবাইকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে বেলা 11:30। এখন থেকে আমার ভিডিওটা চালু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। সব কাজকর্ম হয়ে গেছে, ওইদিকে পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এত বেলায় আমি কাজ করি না, তোমরা জানোই। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মেয়ে বলেছে আজকে আমাকে একটা সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ আনবে দেবে মানে পাঠাবে অনলাইনে, সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন আসবে। ঠিক আছে, রাখছি, আবার পরে আসছি। বাজে 1:45, আমার ঘড়ি ফার্স্ট আছে। আবার তোমাদের সামনে চলে আসলাম। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আমি একটু রেসিপিটা শেয়ার করে নিই আজকে। এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, কাটা চচ্চড়ি, তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আর এখানে করেছি ওলের ডাঁটা চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, আর এই যে ডালের বড়া। এই হলো আজকের রেসিপি। আর এখানে চাল ভিজানো ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাত হবে, হলে হয়ে যায়। ভাতটা আমি একটু দেরি করে করি, জানো, একটু গরম ভাত খেতে পছন্দ করি, তো এই জন্য দেরি করেই করি। আর ওইদিকে আমার দিদি একটু আগে পাঠালো পায়েস, আর এখানে আছে কেক। আমার দিদির আজকে দিদির ছেলের জন্মদিন মনে হয়, কেননা বৈশাখ মাসেও হয়েছে, এটুকু মনে আছে, তারিখটা মনে নেই, কেননা অনেকগুলো বাচ্চা কাচ্চা তো, মানে দিদি, মেজদি, বড়দি, তারপরে ভাইয়ের মেয়ে, ভাসুরের ছেলে মেয়ের ঘরের, তারপরে আমার নিজেরটা তো মনে থাকবে অবশ্যই, কিন্তু সবারটাও তো মনে রাখা যায় না, অসম্ভব, তোমরাও জানো। তা যাই হোক, আজকে জন্মদিন, তাই কেক আর পাঠিয়েছে মনে হচ্ছে, আমি এখনও ফোন করিনি, জানি না। আর এদিকে তো আজকে সূর্য মামা দেখা দিচ্ছে কখনো, আবার দেখা দিচ্ছে না। তা আমি সকালবেলা এত সূর্যের তাপ দেখে কালো জিরেটা ধুয়ে নিয়েছি। কালো জিরেটা রোদে দিলাম, কিন্তু আজকে ভালো শুকাবে না। আর এখানে ধনেও আমি ভিজা না, আমি ধুইনি, ধনেটা অনেক দিন আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। ধনে গুঁড়ো করে খাই তো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেহেতু করে খাই, তা হলো রোদে দিয়ে তারপরে আমি গুঁড়ো করি। তা রোদ্দুরটা আজকে যা অবস্থা, আর দেখো, ভাবলাম কি এবার অনেক ড্রাগন হবে এক চোটে। দেখো এইটা, দেখো কেমন একটা হয়ে রয়েছে, মনে হচ্ছে পড়ে যাবে। এটা ঠিক আছে, এটা বেঁচে যাবে। এই একটা, আবার এদিকে একটা, আমার এই দেখো, এই দুটো ভেবেছিলাম বাঁচবে, কিন্তু অবস্থা খুব খারাপ, পড়ে যাবে। আজকে সকালবেলায় এসে দেখি দুটো ফুল পড়ে রয়েছে, দুখানা ফুল পড়ে রয়েছে। এখানে হয়েছিল, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখাতে পাচ্ছি, এই একটা, আর এই যে এই একটা, আর এখানে দুটো, এখানে ছিল, এ পড়ে গেছে, পড়ে যাচ্ছে, বেশি হলে দেখছি পড়ে যাচ্ছে, কেন হচ্ছে জানি না। তা এখন তো ড্রাগন হওয়ার সময়, ও হবে, আবার পড়বে ফুল, এরকম অনেক আসবে, প্রচুর ফুল আসে আমার ড্রাগন গাছে, কিন্তু সবটা ধরে রাখতে পারে না। তার জন্য দেখি আজকে গাছের দোকানে যাব, গিয়ে জিজ্ঞেস করব।
তা যাই হোক, যা হচ্ছে হোক। এদিকে হলে একসঙ্গে 9-10খানা হতো, বুঝেছো বন্ধুরা। তা চলো, জামা কাপড়গুলো নিতে এসছি তো দেখছি আদা শুকোনো না। তা যেটা শুকিয়েছে তুলে নিয়ে যাই। ওদিকে তো ভাত বসানো, ভাতের জল মনে হয় এতক্ষণ গরম হয়ে গেছে, দিয়ে চালটা দেব, দিয়ে ভাতটা নামিয়ে এবার গা কাপড় ধুতে যাব। একবার তো সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। দেখ চলো, এগুলো আবার একটু রোদে দিয়ে গেলাম, মানে ছড়িয়ে দিয়ে গেলাম, কি বলো তো, একটু এই দিকটা আবার রোদের এখন তাপ কম, মানে সূর্যটা পুরো এইদিকে পড়ছে তো, তাই এই দিকটাই দিয়ে দিলাম। এই দিকটা অনেকটা বেলা অবধি রোদ্দুর থাকে, প্রায় 4টে অবধি তো রোদ্দুর থাকবেই। তা যাই চলো, নিচে যাই চলো। এখন বাজে 2:10। আবার তোমাদের সামনে চলে আসলাম। মেয়ে সারপ্রাইজ পাঠিয়েছে গ্রিন টির থেকে। এই যে সারপ্রাইজ পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। কি পাঠিয়েছে সব শেয়ার করব তোমাদের সাথে। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, ভাতে চলে এসেছি, ভাতটা বেড়ে নিই। তোমাদের দাদাভাই চলে এসছে ওপরে, খাবে, খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। কি পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে, সব ড্রাই ফ্রুটস পাঠিয়েছে, মানে সারপ্রাইজ দিয়েছে। আজই হলো মাতৃ দিবস, হ্যাপি মাদার্স ডে আজকে। চলো খাবারটা বেড়ে নিই। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 6:45, তোমাদের সামনে চলে আসলাম। একটু রেডি হয়ে নিয়েছি, একটু বাজারের দিকে যাব, তাই রেডি হলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করি, মেয়ে যে আমাকে
মাদার্স ডেতে যে সারপ্রাইজ দিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এই গ্রিন টি থেকে অর্ডার করেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে এই একটা মাদার্স ডেতে আমাকে মানে এটা সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট করেছে। এই যে ওয়ার্ল্ডে মাদার, বেস্ট মাদার, দেখেছো? এই দেখো। আর গিফট করেছে সব ড্রাই ফ্রুট। এখানে আছে, দাঁড়াও ক্যামেরাটা একটু নিচু করে নিই। এখানে আছে খেজুর, এই যে খেজুর 1 বাক্স, আর দিয়েছে কাজু 1 প্যাকেট, আর 1 প্যাকেট দিয়েছে আমন্ড, আর 1 প্যাকেট দিয়েছে আখরোট। এই হলো আমাকে মাদার্স ডেতে গিফট করেছে, সারপ্রাইজ দিয়েছে, আগে কিচ্ছু বলেনি জানো তো বন্ধুরা। এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, সরি। তা আমি এখন যাব বাজারের দিকে, ক্যামেরা নিয়ে যাব না, নিয়ে যেতেও পারি নাও যেতে পারি, চলো নিয়েই যাই, পরে আবার আসছি। এই যে বাইরে বেরিয়ে গেছি, এখন মেয়ের চেম্বারে যাচ্ছি। মেয়ের চেম্বারের থেকে তারপরে যাব আমার জায়ের বাড়িতে। আমার জায়ের বড় মেয়ের মেয়ে হলো, ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তো ও ভালো মেয়ে ভালো রেজাল্ট করাটাই স্বাভাবিক। খুব 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 ভালো রেজাল্ট করেছে। যাবো একটু নাতির সঙ্গে দেখা করতে। আগে মেয়ের চেম্বারে যাই, চলো তারপরে। বন্ধুরা চেম্বারে, এই চেম্বারে চলে আসলাম। এখন সেদিনকে মোমবাতিটা জ্বালিয়েছিলাম, কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি হচ্ছিল, কালকে আসিনি। কালকে এসে লাইটটা জ্বালিয়ে চলে গেছি, আসিনি, পরিষ্কার করা হয়নি। আর যাই, চলো আগে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে বসি। আমরা বেরিয়ে গেছি, আমাদের ওই পুরনো বাড়িতে যাচ্ছি নাতনির সঙ্গে দেখা করতে। নাতি না, কিন্তু নাতনি। আমি যার সঙ্গে একটু দেখা হবে। এই যে মেয়ের বাড়িতে, এই দেখো কি করছে মামেতে। হে কই দিদি, দিদি সোনা কত সুন্দর রেজাল্ট করেছে। এবার দুধ পড়ে যাচ্ছে নাকি? এ বাবা, এই যে ভাই সোনা, তুমি রসগোল্লা ভালো খাও, তুই রসগোল্লা ভালো খাও, তার রসগোল্লা নিয়ে আসলাম। ওই যে জ্বরে যে 3টে পরীক্ষা দিয়েছে ওইগুলো হ্যাঁ কম হয়ে গেছে, 93 95 94। ঠিক আছে ওই সব দেখো, এদিকে আবার মেয়ে আবার মোমো দিয়েছে, মোমো করছে।
দোকানের মতন, ও তো দোকানের মতনই হয়। মোমো হচ্ছে এখানে, ওই দেখো মোমো হচ্ছে। বাবা কালারটা তো, দুধের কালার, চায়ের কালারটা তো দারুণ এসছে। হ্যাঁ চৌমাথা যেমন করে। আচ্ছা ওখানে গিয়ে বাড়ি চলে এসেছি, এখন রাতের খাবার বানাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করব, আর আমার ভাত আছে। পরে আবার আসছি, ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। এগুলোকে সব ঢেলে নিই। কাঁচিটা দাও তো তুমি। এই কাঁচি এরকমই, ফোল্ডিং কাঁচি এটা। দেখো ফোল্ডিং কাঁচি, দেখো বন্ধুরা এটা ফোল্ডিং কাঁচি। তোমাদের দাদাভাই বলছে কাঁচির অবস্থা খুব খারাপ। এটা ফোল্ডিং কাঁচি, এটা দিয়ে আমি মাছের কাটি, মাছ কাটি, মাংস কাটি, সব কাটি। চলো এগুলোকে ঢেলে নিয়ে আবার ভেজাবো। আর এখন রুটি করব, রুটি করে খেতে দেবো। তাহলে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। তাহলে বন্ধুরা রাখছি, টাটা, গুড নাইট। কাজ করতে করতে গুড নাইট বলে দিলাম তোমাদেরকে। দাঁড়াও বুঝলে নি? যা ভাত আছে আমার হয়ে যাবে। আর ওইদিকে দিদি তো তখন পায়েস পাঠিয়েছে, এই যে পায়েস পাঠিয়েছে, কেক পাঠিয়েছে, এগুলো আছে। কেকটা এখন দেবো না, কেকটা কালকে খাবে তোমাদের দাদাভাই। এখন পায়েস দিয়ে রুটি দিয়ে দেবো, খেয়ে নেবে। বা মুড়ি খাবা না রুটি খাবা? মুড়ি দিয়ে খেয়ে নেবে, আর আমি ভাত খেয়ে নেবো। তাহলে রাখছি, টাটা, গুড নাইট।